আমার কলিজার টুকরা ভাই ও বন্ধুগণ, কে কতটুক শান্তি আছে এই জামানায় আমার তো মনে নাই। তবে শান্তির জন্য দেশ ছাড়ে, বিদেশ ছাড়ে, ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, শখের নারীকে ছেড়ে দিয়ে একটু সুখের জন্য বিদেশ ভ্রমণ পাড়ি দেয়। এই কলিজার টুকরা ভাই ও বন্ধুগণ, এই আমার বাংলাদেশে কিস্তির টাকা নিয়ে কত কত ঘটনা ঘটতেছে, তার বাস্তব প্রমাণ। আপনারা কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনে চলে যাবেন। আমার বাড়ির পাশে এলাকায় কিস্তির টাকা নিয়ে জ্বালা যন্ত্রণায় ঠিকঠাক মতো পারে না কিছু ভাত খেতে, পারে না কিছু ভালো মন্দ সন্তান পরিবারদেরকে মুখে একটু তুলে দিতে। স্বামী বাচ্চারা স্ত্রীকে পরামর্শ করতেছে রাতে রাতে স্বামী আর স্ত্রী যখন একটু পরামর্শ করতেছে যে এখন কি হবে এই দুর্দিন অবস্থায়, যায় না ভালো মতো খাওয়া, যায় না ভালোভাবে চলা, যায় না ভালোভাবে আত্মীয় স্বজনকে ডেকে এনে একটু আপ্যায়ন করা। ওই আমার বেবি গো, দয়া করে একটু পরামর্শ দেই, এই পরামর্শটা তুমি আমার শোনো। স্ত্রী বললেন, স্বামী বলেন কি পরামর্শ। এই স্ত্রীকে তখন স্বামী বেসরা বুঝিয়ে বুঝিয়ে বলল, চলো আমরা একটু ঢাকা যাই, ঢাকা যেয়ে একটু গার্মেন্টস করি, গার্মেন্টস করতে করতে হয়তো সফলতার পথ পাড়ি দিয়ে উঠতে পারবো। স্ত্রী গভীরভাবে টেনশন করে চিন্তা ভাবনা করে একটু মনোযোগ সহকারে বাবা শুনবেন কথাগুলো। ও আমার কলিজার ভাই, বাস্তব ঘটনা আপনাদেরকে একটু আমি শোনাই। এই স্ত্রী আর স্বামী চলে গেল সেই সফরে ঢাকায়, গার্মেন্টস করে চাকরি করবে, টাকা হবে, এই টাকা আর পয়সা দিয়ে তাদের একটু ভালোভাবে দিনকাল চলে যাবে। তাই নিয়ে চলে গেল স্বামী সফরে ঢাকার উদ্দেশ্যে রওনা। এই ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে কত ঝামেলা তাদের সামনে উপস্থিত হইল। আস্তে আস্তে 3 মাস, 2 মাস, 4 মাস পরে বউর যখন চাকরি হলো, এই স্বামী বাসরা আর কুলাইতে পারতেছে না। তখন চাকরি হওয়ার পরে এই স্ত্রীর বেতন হয়ে গেল 15 থেকে 20 হাজার, ওভার ডিউটি করলে পায় 5 হাজার, সর্বমোট পরিশেষে মাস শেষে বেতন পায় স্ত্রী 30 হাজার। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাই, একটু কথাগুলো